একদিনের ব্যাপার হচ্ছে, যেহেতু তেলের দামটা বেড়ে গেছে, তো নিশ্চয়ই এটা হচ্ছে হয়তোবা সরকারের ভিতরের অভ্যন্তরে কেউ জানতো বা কারা জানতো যে একটা না একটা সময় হচ্ছে তেলের দাম বাড়বে। আমার পার্সোনালি আমার কাছে মনে হয় যে, কারণ এই যে এত কয়েক মাস ধরে হচ্ছে জিনিসটা হচ্ছে স্টপ ছিল, 120 টাকা করে লিটার ছিল, দাম বাড়লো না। হুট করে একদিনের মাথায় মানে তেলের দামটা হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা হয়ে গেল। আবার সাথে সাথে হচ্ছে তেলের এখন অভাব নাই, এখন কোনো সংকট নাই, এখন কোনো সমস্যা নাই, এখন আমাদের কাছে তেল আসতেছে, তেলের মানে কোনো অভাব নাই। তো তো হুট করে যেহেতু ইয়া হয়ে গেছে, সো অনেক কিছুই বোঝা যায়। হ্যাঁ, তো অভ্যন্তরীণ এখন মানুষ হয়তো বা মানে মানুষ তো সবাই হচ্ছে নিজের কষ্টটাকে হচ্ছে মানে কিভাবে সে ওইখান থেকে বের হবে সেই জিনিসটা হচ্ছে সে ফার্স্টে সে তার নিজের বিষয়টাই বুঝবে। কিন্তু সরকার যদি জনগণের কথা চিন্তা না করে, জনগণের কষ্টের কথা চিন্তা যদি না করে, তাহলে একটা সময় সরকারকেও অবশ্যই জনগণকে তার হিসাব দিতে হবে মানুষের কষ্ট লাঘবের জন্য। আচ্ছা, এখন জ্বালানি মন্ত্রী এর আগেও বলছে যে তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরেও কিন্তু মানে কৃত্রিমভাবে তেলের সংকটগুলো আমরা হচ্ছে সাধারণ জনগণরা ক্রিয়েট করতেছি। তাহলে তেলের পাম্প বন্ধ কেন? হ্যাঁ, তেলের পাম্পে হচ্ছে তেল নাই কেন? পাম্পে হচ্ছে তেল নাই কেন? তা পাম্পওয়ালারা বলতেছে তেল আমাদের কাছে মজুদ নাই। আমরা লাইভ দেখতেছি, মানে তেলের গাড়ি একটা করে আসতেছে, তারপর হচ্ছে আমাদেরকে একবারে হচ্ছে স্কেল দিয়ে দেখাচ্ছে যে সেখানে হচ্ছে তাদের পাম্পে হচ্ছে তেল নাই। হ্যাঁ, এখন জ্বালানি মন্ত্রী বলতেছে যে এখন মানে এই সমস্ত কষ্ট লাঘবের জন্য আপনাদের হচ্ছে আমরা 120 টাকা থেকে 140 টাকা করে দিছি, যাতে হচ্ছে আপনারা হচ্ছে মানে সহজে হচ্ছে তেল বান। আচ্ছা, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মানে 120 টাকা থেকে যে 140 টাকা করছে, এতে 20 টাকা বেড়ে আহামরি কি এমনটা হয়ে গেল যে মানে আমাদের তো এখনো লাইনে দাঁড়ায়, আগে হলে 120 টাকা আমলে লাইনে দাঁড়াইতে হয়েছে, আবার 140 টাকার আমলে এই যে 7 ঘন্টা ধরে লাইনে আমরা বসে আছি। হ্যাঁ, তো লাভটা কি হইলো?